সিবিবি অ্যান্ড ব্রেক ইভেন অ্যানালাইসিস এই চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখব, যে অঙ্কের মাধ্যমে আমরা দেখব কিভাবে জি স্যার। বিভিন্ন টুলস ব্যবহার করে, সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারি, ব্রেক ইভেন পয়েন্ট বা সিবিপি অ্যানালাইসিস করতে পারি। সেই অ্যানালাইসিসগুলো আজকে আমরা শিখি। শুরুতেই একটা দাগ দেখব, একটা প্রবলেম 1, a company is able to sell its only product টাকা 18 পার ইউনিট। দেখো একটা কোম্পানি বিক্রি করতেছে একটা প্রোডাক্ট, শুধু একটা প্রোডাক্ট বিক্রি করে, প্রতি ইউনিটের দাম 18 টাকা বা 18 টাকা। ভেরিয়েবল কস্ট জি স্যার। প্রোডাকশন ইজ টাকা 12 পার ইউনিট। প্রতি ইউনিটে ভেরিয়েবল কস্ট হচ্ছে 12 টাকা এবং টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে যেটা 96,000 পার annum। বাৎসরিক হিসেবে 96,000 টাকা এদের ফিক্সড কস্ট দেওয়া আছে। এখন জি স্যার। খেয়াল করো যে আমাদের উপাদান হচ্ছে তিনটা, খেয়াল করো উপাদান হলো তিনটা। এক নম্বর উপাদান হচ্ছে সেলিং প্রাইস 18 টাকা প্রতি ইউনিটে, এবং দ্বিতীয় উপাদান হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন বা ভেরিয়েবল কস্ট যেটা প্রতি ইউনিটে 12 টাকা, এবং টোটাল ফিক্সড কস্ট যেটা সেটা হচ্ছে 96,000 টাকা এক বছর। এই মাত্র তিনটা উপাদান আমাদের দেওয়া আছে। এই তিনটা উপাদানের উপর ভিত্তি করে আমাদের নিচে 6টা কোশ্চেন আমাদের আছে। প্রথম কোশ্চেন নাম্বার অফ ইউনিট টু ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটটা বের করবো। এরপরে 2 নম্বর কোশ্চেন হচ্ছে সেল ভলিউম এট ব্রেক ইভেন পয়েন্ট, এটা টাকায় বের করবো। এরপরে হচ্ছে পিবি অ্যানালাইসিস, পিবি রেশিও, আমি প্রফিট ভলিউম রেশিও, এটাকে সিএম রেশিও বলা হয়, মার্জিন রেশিও। আবার 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট নাম্বার অফ ইউনিট উইল নিড টু এবল টু সেল আর্ন প্রফিট 36,000। যদি ট্যাক্স কাটার পূর্বে 36,000 টাকা লাভ করতে চাই, তাহলে আমাদের কি পরিমাণ ইউনিট করতে হবে। জি স্যার। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে হোয়াট লেভেল অফ সেল অ্যাক্টিভ প্রি ট্যাক্স প্রফিট টাকা 42,000। যদি ট্যাক্স কাটার পূর্বে 42,000 টাকা তাহলে আমাদের বিক্রয় কত হবে। এই জায়গায় প্রফিট 30,000, তাহলে প্রফিট সেল কত হবে। আর এই জায়গায় হচ্ছে 42,000 টাকা প্রফিট হয়, তাহলে আমাদের সেল কত হবে। শেষ যেটা হচ্ছে ট্যাক্স রেট 40%, and how many units need to sell with 36,000 after tax। ট্যাক্স কাটার পরে যদি আমি 36,000 টাকা প্রফিট করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি পরিমাণ বিক্রয় করতে হবে। এই ছিল আমাদের 6টা কোশ্চেন। 3টা উপাদান দেওয়া আছে অনলি, 3টা উপাদান তুলে 6টা কোশ্চেন করা আছে। তো আমরা দেখব কিভাবে এটা করতে পারি। এই ক্ষেত্রে কিছু সূত্র তো প্রথমেই আমরা যেটা দেখব, 1 নম্বর রিকোয়ারমেন্ট, যে নাম্বার অফ ইউনিট টু ব্রেক ইভেন পয়েন্ট। তো আমরা যখন ব্রেক ইভেন পয়েন্ট বের করব, তখন এই সূত্রটা যদি যে ব্রেক ইভেন পয়েন্ট লেখা আছে নাম্বার অফ ইউনিট টু ব্রেক ইভেন পয়েন্ট। যদি আমরা ইউনিট বের করতে চাই, ব্রেক ইভেন পয়েন্টের ইউনিট যদি বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। সূত্রটা হচ্ছে জি স্যার। আমাদের ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। সিএম বলতে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট বোঝানো হয়। এখন কন্ট্রিবিউশন মার্জিন বের করার জন্য দেখো ফিক্সড কস্ট কিন্তু বই আমাদের দেওয়া আছে, সিএম বই আছে, কিন্তু সিএম পার ইউনিটটা আমরা কিভাবে বের করব। সিএম পার ইউনিটটা বের করার জন্য আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। একটা হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সেলিং প্রাইসটা আমাদের দেওয়া আছে 18 টাকা, যে 18 টাকা লিখলাম, মাইনাস করলাম ভেরিয়েবল কস্ট পার ইউনিট, কিন্তু ভেরিয়েবল কস্ট পার ইউনিট আছে 12 টাকা, এই যে 12 টাকা। তাহলে দেখো 18 টাকার থেকে যদি আমি 12 টাকা মাইনাস করি, তাহলে টাকা থাকে কত, 6 টাকা। 6 টাকা। জি স্যার। 6 টাকা। এখন আমরা যদি মান বসাই, এই যে ফিক্সড কস্ট 96,000 টাকা। দেখো আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে উপরে ফিক্সড কস্ট বসাতে হয়, আমরা ফিক্সড কস্ট বসাতে 96,000 টাকা, নিচে কস্ট করে দেওয়া আছে। এরপরে নিচে সিএম পার ইউনিট আমরা সাইড করতে বের করলাম 6 টাকা, নিচে বসালাম 6 টাকা। তাহলে 96 টাকাকে যদি আমি 6 টাকাতে ভাগ করি, তাহলে যে অ্যামাউন্টটা বের করে যে 16,000 ইউনিট, এটা হচ্ছে আমার ব্রেক ইভেন ইউনিট। 16,000 টাকা হলো ব্রেক ইভেন ইউনিট। তাহলে আমি ব্রেক ইভেন পয়েন্ট যখন বের করবো ইউনিটে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে ফিক্সড কস্ট যদি নিচে হলো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, আই মিন সিএম পার ইউনিট।
বুঝতে পারছো? সিএম পারমিট স্যার বের স্যার করার জন্য আমরা এই স্যার সূত্রটা ইউজ আপনার করি। পিনের উপর স্যার কিরকম জানি স্যার কালা কালা দাগ ওইটা রয়েছে স্যার, এই যে দেখেন স্যার, আমি স্যার স্ক্রিন শেয়ার করলাম স্যার। দাঁড়া দাঁড়া, আমি ফ্রেশ করতেছি। খেয়াল করো, 2 নম্বর প্রশ্ন হচ্ছে সেল ভলিউম এন্ড ব্রেক ইভেন পয়েন্ট। তো আমরা 1 নম্বরে যে ব্রেক ইভেন পয়েন্ট বের করলাম যে 16,000 ইউনিট। 16,000 ইউনিটকে যদি আমরা সেলিং প্রাইস দিয়ে গুণ করি তাহলে যে আমাদের ভলিউম সেল ভলিউমটা পাওয়া যাবে। এই জন্য জি এই স্যার। ব্রেক ইভেন পয়েন্ট সেলিং প্রাইসটা যদি বের করতে চাই এই ফর্মুলা ইউজ করি। ব্রেক ইভেন জি স্যার। ইউনিট ইনটু সেলিং প্রাইস পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে আমাদের 18 টাকা এবং 18 টাকা ব্রেক ইভেন ইউনিট হচ্ছে 16,000। 16,000 ইউনিট। যদি 18 তে গুণ করি তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে 2,88,000 টাকা। এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট টাকা। আই মিন জি সেল স্যার। ভলিউম বললাম টাকা। জি স্যার। 16,000 বললো ইউনিটে, আর 16,000 বললো ইউনিটে, আর আমাদের কি বলে রয়েছে 2,88,000 টাকা হলো বের হবে টাকা। বুঝতে পারছো? জি স্যার। এখন আমরা দেখবো 3 নম্বর রিকোয়ারমেন্ট। 3 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলা আছে প্রফিট ভলিউম রেশিও, আই মিন পিভি রেশিও। এই পিভি রেশিওকে সেম রেশিও বলা হয়। যে কন্ট্রিবিউশন মার্জিন আমরা বের করলাম না 6 টাকা, হ্যাঁ, সেই কন্ট্রিবিউশন মার্জিন। এখন এটাকে যদি আমরা রেশিও বের করতে চাই, রেশিও বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যে সিএম পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট। এন্ড সিএম পার ইউনিট তো আমাদের সিএম পার ইউনিট দেওয়া আছে 6 টাকা আর সেলিং আর প্রাইস হলো সেলিং 18 পার টাকা। পার ইউনিট 18 টাকা। এটাকে যদি আমরা 6 কে যদি 18 ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে 33.33%। এটা হচ্ছে প্রফিট ভলিউম রেশিও বা সিএম রেশিও। এখানে তোমাকে আমি আরেকটা জিনিস বলে রাখি যে যে কোনো জিনিসের এই বিশেষ করে এই চ্যাপ্টারে যে কোনো জিনিসের রেশিও যদি বের করতে চাও ওই জিনিসটাকে সেলিং প্রাইস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। এখন আমরা বের করলাম সিএম রেশিও, তাহলে সিএম কে আমরা সেলিং প্রাইস দিয়ে ভাগ করলাম আর 100 দিয়ে গুণ করলাম। 100 করে যদি দেখানো হয় নাই পার্সেন্ট দিয়ে আমরা বুঝাই দিচ্ছি। পার্সেন্ট দিয়ে ওটা করে নিছি। হ্যাঁ, বুঝতে পারছো? এরকম ভাবে যদি স্যার। অন্য কোনো রেশিও বের করতে চাও, যেমন ধরো ভেরিয়েবল কস্ট রেশিও, তাহলে ভেরিয়েবল কস্টকে যদি আমরা সেলস দিয়ে ভাগ করি 100 দিয়ে গুণ করি, তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট রেশিও পেয়ে যাবো। আমরা যদি ফিক্সড কস্ট রেশিও বের করতে চাই তাহলে ফিক্সড কস্টকে আমরা সেলিং প্রাইস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমাদের ফিক্সড কস্ট রেশিও পাওয়া যাবে। আই মিন যে কোনো জিনিসের রেশিও যদি বের করতে চাই কমন একটা ফর্মুলা হচ্ছে ওই জিনিসটাকে সেলিং প্রাইস দিয়ে ভাগ করব আর সেলিং প্রাইস দিয়ে ভাগ করব আর কি আর হইলো স্যার 100 দিয়ে 100 দিয়ে পার্সেন্ট করবো স্যার। 100 দিয়ে গুণ করে পাচ্ছি। বুঝতে পারছো? এখন আমরা জি দেখব স্যার। 4 নম্বর। 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে ওরা বলছে যে requires what number of unit need to able to sell earn profit 36,000 before tax। এখন এই জায়গায় বলছে যদি আমি প্রফিট 36,000 করতে চাই তাহলে কি পরিমাণ ইউনিট আমাকে বিক্রি করতে হবে, কি পরিমাণ ইউনিট আমাকে বিক্রি করতে হবে, এটাকে আমরা বলি রিকোয়ার্ড সেল। এটাকে আমরা কি বলি? রিকোয়ার্ড সেল। সেলস। রিকোয়ার্ড সেল লেখা আছে রিকোয়ার্ড সেল। রিকোয়ার্ড সেলস এর জন্য যে ফর্মুলা আমরা ইউজ করব সেটা হলো এই ফর্মুলা। প্রথমে আমরা লিখব ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট বা টার্গেট প্রফিট, যেটা আমরা কি করতে চাই, প্রফিট করতে চাই, হ্যাঁ, ভাগ করব সিএম রেশিও। আই মিন এই ফর্মুলাটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট ফর্মুলার মতো। ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা ছিল এই যে ফিক্সড কস্টটা উপরে ছিল আর নিচে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ছিল আর এই ডিজায়ার্ড প্রফিট ছিল না। কিন্তু যখন আমরা রিকোয়ার্ড সেল বের করব তখন এই ফিক্সড কস্টের সাথে ডিজায়ার্ড প্রফিটটা যোগ করব। ফিক্সড কস্টের সাথে কি করব? ডিজায়ার্ড প্রফিটটা যোগ করব। তো ফিক্সড কস্ট আমাদের এই অঙ্ক আছে 96,000 টাকা আর এই জায়গায় ডিজায়ার্ড প্রফিট হলো 36,000 টাকা বুঝাইলাম। আর সিএম পার ইউনিট হচ্ছে আমাদের দেওয়া আছে কত 6 টাকা। এটা দেখো 96,000 এর সাথে আমি 36,000 যোগ করি তাহলে যে টাকাটা বের হয় 1,32,000। এটাকে আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের বের হয় 22,000 ইউনিট। 22,000 ইউনিট। আই মিন আমাদের আমরা যদি 36,000 টাকা লাভ করতে চাই বা প্রফিট করতে চাই তাহলে আমাকে 22,000 ইউনিট বিক্রি করতে হবে। 22,000 ইউনিট বিক্রি করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের 36,000 ইউনিট লাভ বের হবে, 36,000 টাকা লাভ। এর আগে দেখো আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের 16,000, এটা হলো 22,000। ব্রেক ইভেন পয়েন্ট অপেক্ষা বেশি আছে কিন্তু লাভ হবে বোঝা যাচ্ছে। জি স্যার। জি স্যার।
আচ্ছা, এরপরে আমাদের 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো যে 5 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট লেভেল অফ সেল অ্যাক্টিভ প্রি ট্যাক্স প্রফিট টাকা 42,000। আগেরটার মতো রিকোয়ার্ড সেলস বের করবো আমরা। এই যে রিকোয়ার্ড সেলস বের করবো, শুধুমাত্র ওই অ্যামাউন্টটা চেঞ্জ। আগে প্রফিট করতে চাইলে 36,000, এখন প্রফিট করতে চাচ্ছে আমাদের কত, 42,000। 42,000। তাহলে আমাদের কত বলে রিকোয়ার্ড সেল কত, তাহলে আমার ফিক্সড কস্ট, সূত্র হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট বা টার্গেট প্রফিট। টার্গেট ডিজায়ার্ড বা টার্গেট প্রফিট, এটা লিখবো সিএম রেশিও। যখনই ভাগ সিএম। ভলিউম বের করতে বলবো, লেভেল অফ সেল টাকায় বের করতে বলবো, তখন সিএম রেশিও দিয়ে ভাগ করব। সিএম রেশিও, সিএম রেশিও আমরা বের করছিলাম 33.33 বের করছি না। তাহলে এখন উপরে আমরা প্রথমে যখন ফিক্সড কস্ট 96,000 টাকা, তারপর প্রফিট লিখলাম 42,000 টাকা, তারপর নিচে আমরা 33.33 রেশিও দিলাম। এখন দেখো 96,000 টাকার সাথে 42,000 টাকা যোগ করলে 1,38,000 টাকা হয়। এটাকে যদি আমরা ভাগ করি 33.33 দেন, তাহলে 4,70,000। এই 4,70,000 হচ্ছে আমাদের সেলসের পরিমাণ, রিকোয়ার্ড সেল, যেটা আমরা বের করতে চাচ্ছি। রিকোয়ার্ড সেল এই 4,14,000 যদি আমি সেল করি, তাহলে আমার এই 42,000 টাকা লাভ হবে। কত লাভ হবে? 42,000 টাকা লাভ হবে। জি স্যার। এখন লাস্ট যেটা প্রশ্ন করছে সেটা হচ্ছে আমাদের এটা 6 নাম্বার, যে ইফ ট্যাক্স রেট 40%, যদি ট্যাক্স রেটটা 40% হয়, হাউ মেনি ইউনিট, কি পরিমাণ ইউনিট উইল নিড টু সেল মেক প্রফিট 33,000 আফটার ট্যাক্স। ট্যাক্স বাদ দেওয়ার পরে তাহলে আমাদের প্রফিট করতে হবে কত, 36,000 টাকা। এই ক্ষেত্রেও আমাকে রিকোয়ার্ড সেলস বের করতে বলছে। তাহলে যেহেতু ট্যাক্স রেটটা বলা আছে, সেক্ষেত্রে সূত্রের মধ্যে একটু পরিবর্তন আসে। যেমন প্রথমে আমাদের আছে ফিক্সড কস্ট, এটা তো আগেও ছিল, এখন প্লাস চিহ্ন দিব, তারপরে এখন টার্গেট। টার্গেটকে আমরা 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে ভাগ করব, তাহলেই আমাদের হয়ে যাবে। আর বাকি সেম পার ইউনিট যেটা আগে ছিল সেরকমই থাকবে। শুধুমাত্র আগের সূত্রের সাথে এই জায়গার পার্থক্য হচ্ছে 1 মাইনাস ট্যাক্স রেট, যেটা আমরা বসাই। যেহেতু এটা আফটার ট্যাক্স প্রফিট বের করতে বলছে এবং ট্যাক্স রেটটাও বলা আছে, তাহলে সেই ট্যাক্স রেটটাকে ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করি, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। এখন আমরা মান বসাই, প্রথমে আমরা ফিক্সড কস্ট বসাবো 96,000 টাকা, এরপরে প্রফিট 36,000 টাকা, এরপরে 1 মাইনাস সূত্রের 1, তারপর ট্যাক্স রেট হচ্ছে 40%, 0.40, নিচে হচ্ছে সিএম পার ইউনিট। সিএম পার 6 টাকা, সিএম পার ইউনিট 6 টাকা। এখন আমরা দেখো 36,000 কে যদি 1 মাইনাস ট্যাক্স রেট ভাগ করি, তাহলে হয় 60,000 টাকা। তো আগে আমার আছে 96,000 টাকা, তাহলে 1,56,000 টাকা। 1,56,000 টাকা যদি আমি 6 দিয়ে ভাগ করি, তাহলে যে টাকাটা হয়, যে ইউনিটটা হয়, সেটা হচ্ছে 26,000 ইউনিট। আই মিন 26,000 ইউনিট যদি আমরা এখন বিক্রি করতে পারি, তাহলে আমাদের লাভ হবে 36,000 টাকা। কত লাভ হবে? 36,000 টাকা। 36,000 টাকা ট্যাক্স কাটার পরে, ট্যাক্স কাটার পরে আমাদের 36,000 টাকা লাভ হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 26,000 ইউনিট। বুঝতে পারছো স্যার? এই অঙ্কটা বুঝতে পারছো কি? জি স্যার, বুঝছি স্যার। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা আরেকটা নতুন অঙ্ক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, খুদা হাফেজ।